প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন। 9,38,000 কোটি টাকার এই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 2026-27 অর্থ বছরের জন্য 2,43,000 কোটি টাকার ঘাটতি এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি, যা থেকে দেশের উন্নয়নে ব্যয় হবে 3 লাখ কোটি টাকা। দেশের 55তম বিএনপি সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটের আয় ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরছেন সেলিম মালিক। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বাজেট আর প্রথম বাজেট উপস্থাপন করতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী যখন বাজেট ঘোষণা করছিলেন সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের অস্থিরতা। বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চ দামের আঁচ বাংলাদেশেও লেগেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়িয়ে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে।